প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত আসমানের দরজা কিন্তু খোলা থাকবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো কোরআনি ছোট্ট দোয়াটি যদি আপনারা মন থেকে শুধুমাত্র 5 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, যত টিভি সিনেমা দেখেছেন, এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, অশ্লীল কথাবার্তা শুনেছেন, এই জবান দিয়ে যত মিথ্যা কথাবার্তা বলেছেন, মানুষের গীবত শিকায়ত করেছেন, এই অন্তর দ্বারা কলব দ্বারা যত আজে বাজে জিনিসপত্রের কথা চিন্তা করেছেন, কল্পনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে আজকে বৃহস্পতিবার দিনের ওসিলা করে ক্ষমা করে দিবেন যদি ছোট্ট দোয়াটি শুধুমাত্র মন থেকে 5 বার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের জীবনে আর একটি গুনাহ থাকবে না। যত কবিরা সগীরা যত গুনাহ করেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, ধুয়ে মুছে আপনাকে পবিত্র করে দিবেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো সরাসরি কোরআনি এই ছোট্ট দোয়াটি মন থেকে 5 বার পাঠ করতে পারেন। আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, ইনকাম করেন কিন্তু ইনকামের মধ্যে কোনো প্রকার বারাকা খুঁজে পাচ্ছেন না, যা ইনকাম করেন তাই চলে যায়, সংসারের মধ্যে কোনো প্রকার উন্নতি নাই, আপনি কোনোভাবেই আপনার পরিবারটাকে উপরের দিকে উঠাতে পারছেন না, আমি বলবো আল্লাহ রসুলের শেখানো এই ছোট্ট দোয়াটি আজকের এই বৃহস্পতিবার দিনে 5 বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার থেকে সকল প্রকার অভাব অনটনকে দূর করে দিবেন। ঋণ থাকলে সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আজকের এই বৃহস্পতিবার রাত, আজকের এই বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে বান্দা বান্দীদের জন্য আসমানের সকল দরজাগুলো খোলা রাখেন। বান্দা বান্দীদের দোয়া আল্লাহর দরবারে বিনা বাধায় পৌঁছায় যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সেটা কবুল আর মঞ্জুর করে নেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়টা আপনারা একটু কষ্ট করে আজকের এই আমলটি করবেন। অবশ্যই আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা আজকেই হয়তোবা পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। এবং আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ মনের আশা কবুল হচ্ছে না, পূরণ হচ্ছে না, আপনি আল্লাহর কাছে বিশেষ কিছু চাচ্ছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিচ্ছে না, আপনি আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ রসুলের শেখানো একেবারে ইসমে আযমের সেই গুরুত্বপূর্ণ দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়াটি যদি আজকে পাঠ করতে পারেন, এরপরে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, মোনাজাত করতে পারেন, অবশ্যই আল্লাহ রসুলের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটাকে কখনোই খালি ফিরিয়ে দিবেন না, অবশ্যই সেটাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। এজন্য প্রিয় দিনী ভাইয়েরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ সময়টা আপনারা মিস না করে কমপক্ষে আমার সাথে সাথে হলেও আপনারা এই ছোট্ট ছোট্ট কয়েকটি আমল, কয়েকটি দোয়া আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করুন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই এর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন। আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। চলুন তাহলে আমি আপনাদেরকে আর দেরি না করিয়ে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াগুলো শিখিয়ে দেই। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনি একটি সুন্দর পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে লালন করে আল্লাহ রসুলের উপরে 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন।
সব থেকে ছোট্ট দরুদ। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দরুদটা আপনারা আল্লাহ রসুলের উপরে 5 বার পাঠ করবেন। এরপরে আপনারা 2 নম্বরে আপনাদের জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করানোর জন্যে এই ছোট্ট দোয়াটি, কোরআনি পাওয়ারফুল ফজিলতপূর্ণ গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আপনারা 5 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি 5 বার পাঠ করবেন। আর অবশ্যই পাঠ করার পূর্বে মনে মনে আপনার অতীত জীবনের গুনাহের জন্য আপনি লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ, আমি আর কোনোদিন এ সমস্ত গুনাহ করব না, মেহেরবানি করে তুমি আমার দোয়াটা কবুল আর মঞ্জুর করে নাও, আমাকে সমস্ত গুনাহ থেকে মুক্তি দাও, আমাকে নিষ্পাপ করে দাও। এইভাবে করে মনে মনে চিন্তা করে আপনি এই ছোট্ট দোয়াটি 5 বার পাঠ করবেন। এরপরে আপনাদের পরিবার সংসার থেকে সকল অভাব অনটন দূর করানোর জন্যে, আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক আসার জন্যে এই দোয়াটা আপনারা 5 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা 5 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনাদের মনের আশা বিশেষ দোয়া কবুলের জন্যে আল্লাহ রসুলের শেখানো এই দোয়াটি 5 বার পাঠ করে এরপরে সর্বশেষ দুহাত তুলে অনুনয় বিনয় করে আকুতি মিনতি করে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা 5 বার পাঠ করবেন। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে দেখে চাইলেও এই দোয়াটি 5 বার পাঠ করে মুনাজাত করতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে সর্বশেষ আপনারা আবারও 5 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ তাআলা। এইভাবে করে আজকের এই বৃহস্পতিবার রাত অথবা দিন যখনই আপনি সুযোগ পাবেন, একটু সময় নিয়ে যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যেই দুয়ারগুলো, আসমানের যে দুয়ারগুলো মানুষের জন্য খুলে দিয়েছেন বিনা বাধায়, কিন্তু আজকে আপনার দোয়া আরশে আজিমে পৌঁছে যাবে, আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়াখানিকে কবুল আর মঞ্জুর করে নেবেন। আপনার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, দুর্দশা আল্লাহ চাইলে আজকেই দূর করে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াক্কুল করে আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আজকের এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।